আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমী চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। অল্প উপকরণ দিয়ে অসম্ভব মজার একটি চমচম মিষ্টির রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। এখন ঘিটা যখন গলে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ঘির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন চিনি আর গুঁড়া দুধগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে গুঁড়া দুধ আর চিনিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপ সুজি। সুজি দেওয়া হয়ে গেলে এখন আবারও ব্রাউন কালার করে ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যেন উপকরণগুলো পুড়ে না যায়। হালকা আঁচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরকম ব্রাউন কালার চলে আসলে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ গরুর দুধ। দুধটা দেওয়ার সময় চুলাটা বন্ধ করে তারপর দুধটা দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে যদি দুধটা দেন তাহলে দলা পেকে যাবে। এই পর্যায়ে চুলাটাকে অন করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এখানে এলাচ গুঁড়োটা দিলে মিষ্টির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নেব। প্যানের গা থেকে যখন এরকম উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ঘি। এ পর্যায়ে ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর মিষ্টিটা অনেক সফট হয়। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ঘি ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। প্লেটে নেওয়া হয়ে গেলে এখন ডোটাকে গরম থাকা অবস্থায় একটু মতে নিতে হবে। যদি ঠান্ডা হয় তাহলে মিষ্টি শেপটা দিতে একটু অসুবিধা হবে, সেজন্য একটু গরম থাকা অবস্থায় মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে। হাতে অল্প একটু ঘি মাখিয়ে মিষ্টির শেপটা দিয়ে দেব। আমি লম্বা করে চমচমে শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপটা দিয়ে নিতে পারেন। সবগুলো চমচম মিষ্টি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখেন মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখন মিষ্টি একটু সৌন্দর্য দেখার জন্য এখানে আমি 1/4 কাপ গরুর দুধ আর অল্প পরিমাণে ঘি নিয়ে একটা মাওয়া বানিয়ে নিচ্ছি। মাওয়াটা বানানো হয়ে গেলে এখন চমচম মিষ্টিগুলো মাওয়ার উপরে দিয়ে একটু গড়িয়ে নেব। দেখেন মিষ্টিগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার। বাসায় তৈরি করে যদি কাউকে একবার খাওয়ান তাহলে বুঝতেই পারবে না বাসায় তৈরি করা চমচম মিষ্টি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।